আহা! ঘুম থেকে উঠে ২ ছেলেকে এইভাবে চোখের সামনে শান্তিতে ঘুমোতে দেখে একটা মায়ের যে কী শান্তি, সেটা আর বলে বোঝানোর মতো না। ঘুম থেকে উঠেই তাই ওদেরকে আগে ভালো করে দর্শন করছি, তারপর রান্নাঘরে ঢুকবো, অনেক কাজ, বাসন ধোবো, তারপর মুখ ধোবো, চা বানাবো, খাবো, স্নান করতে যাবো। আজকে ২১ তারিখ, আজ থেকে চিন্টুর এক্সাম শুরু হচ্ছে। তো চলো, অনেক কাজ আছে, সেগুলো সব কমপ্লিট করে স্নান টান করে একদম সাক্ষাৎকারে তোমাদের সঙ্গে এসে কথা বলছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এরকম চিন্টু উঠে গেছে। আমি ভাবলাম যে স্নানটা করে আসি, তারপর ওঠাবো। তো স্নান করে আস্তে আস্তে দেখলাম ও উঠেও গেছে। আসলে আমার থেকে ওর হয়তো আরো বেশি ইয়েটা আছে, টেনশনটা, তাই না? তো উঠে গেছে, আমি পড়তে বসবে। এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল 16 তারিখে, কিন্তু ওটা পিছিয়ে দিয়েছে। ওটা 21 তারিখে হয়েছে। 21, 22, 23, 24, না 21, 22, 23, 3 দিন পরীক্ষা আছে। পুজোটা দিয়ে নি। ছোট এখনো ঘুমাচ্ছে, ফ্যানটা বন্ধ করো। আর আমি এখানে বিছানা করেছিলাম, ওরা দু ভাই উপরে, আমি এখানটা বাইরের গদিটা তুলে নিয়ে আসি রাত্রেবেলা। ওয়াশিং মেশিনের কলটা খুলে এসছিস বেটা। বন্ধ না করলে ধূপকাঠিটা জ্বালাতে পারবো না। আমার পুজো দেওয়া কমপ্লিট, আর রিন্টু ঘুম থেকে উঠে গেছে। ফ্যানটা বন্ধ করে দিয়েছি, ধূপকাঠি জ্বালালাম, ফ্যানটা বন্ধ করলাম, ঘুম থেকে উঠে গেছে। চালিয়ে দেবো রিন্টু ফ্যান? চলো, গদিটা আবার বাইরে করে দিই, রাত্রেবেলায় নিয়ে আসি, আবার সকালবেলায় বাইরে করে দিই। চলে এসেছি রান্নাঘরে। এসে চিন্টুর জন্য দুটো ডিম সেদ্ধ বসালাম। আর কিছু খাবে না, ডিম সেদ্ধ খাবে আর একটু মালটার রস খাবে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে সবজিপাতি সমস্ত বার করে নিয়েছি। আজকে করব মিক্স ভেজ। আর এই শিম ভাজাটা করবো, আর মালটা জুস করবো, এই জন্য মালটাটা বার করে নিই। সব বার করে দিয়েছি। এর আগের দিন ব্লগে আমাকে একজন কমেন্ট করেছে, যে কমেন্টটা আমার খুব ভালো লেগেছে। কমেন্টের রিপ্লাইটা আমি কমেন্টেই দিতে পারতাম, কিন্তু কেন জানি না মনে হলো যে আজকাল ব্লগেই এসে কমেন্টের রিপ্লাইটা দিই। তো কঙ্কনা অধিকারী বলে আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি খুব ভালো। তো তাকে আগেই জানাই অসংখ্য ধন্যবাদ, যে এইভাবে ক্যামেরার পিছন থেকে শুধুমাত্র দেখেই তুমি আমাকে চিনতে পেরেছো। এমন অনেক মানুষ আছে, তাদেরকে এত ভালোবাসা দিয়েও কিন্তু তারা বুঝতে পারেনি যে আমি কেমন মানুষ। কিন্তু তোমাদের মতন ভিউয়ার্সরা যারা আমাকে ক্যামেরায় দেখে আমাকে চিনতে পেরেছো, তার জন্য সত্যি আমি খুব কৃতজ্ঞ। আজকে আমি প্রাউড ফিল করছি যে আমি তোমাদের মতন কিছু ভিউয়ার্স পেয়েছি।
যারা আমাকে সত্যিই চিনতে পারছো। আমার ব্লগে আসার মেন কারণই হচ্ছে এটা, আমি থকে গেছি, মানুষকে প্রুফ দিতে দিতে থকে গেছি, আর পারছি না। সুতরাং এবার তোমাদের হাতে, তোমরাই বিচার করো দেখে যে আমি কেমন মানুষ, তাই না? তবে একটা কথা না বললেই নয়, যে চিন্টুর বাবার জন্যই আজকে আমি এতটা ভালো হতে পেরেছি। যারা চিন্টুর বাবার সঙ্গে মিশেছো বা চিন্টুর বাবাকে দেখেছো, তারা সবাই জানো যে সেই মানুষটা কতটা সৎ আর কতটা পজিটিভ। তো ওই জন্যই ওর জন্য আজকে আমি এই জায়গায় বলো, এতটা ভালো বলো। বিয়ের আগে আমি এতটা ভালো ছিলাম না সত্যি কথা বলতে, আর বাবা মার কাছেও আজকে আমি এটা শিখিনি। এইটা আমি পুরোপুরি চিন্টুর বাবার কাছ থেকেই শেখা। মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, মানুষকে কিভাবে ভালোবাসা দিতে হবে, একটা মানুষকে ভালোবাসলে সে তোমাকে ঘুরিয়ে কতটা যে ভালোবাসা দেবে, প্রত্যেকটা জিনিস আমার চিন্টুর বাবার কাছে শেখা। উদাহরণস্বরূপ বলি, বিয়ের পরে প্রথম যখন আমি ঘরে থাকতাম, রান্নাবান্না করতাম, আর চিন্টু বাবা দোকান থেকে 2টোর সময় যখন আসতো, তখন এসেই আমাকে বলতো যে তোমার একটু ভাত বসাও তো, একজন এসছে, খাওয়া দাওয়া করে যাবে। আমার তো প্রথম শুনে খুব রাগ হতো, এইমাত্র কাজ করে এলাম, আবার আমাকে রান্না করতে বলছি, এটা মানুষ নাকি কে জানে, এরা মায়া দয়া কিছু নেই শরীরে। নিয়ে রীতিমতন রান্নাবান্না করতাম, খাওয়াতাম, সেই মানুষটা তো চলে যেত। রীতিমতন চিন্টু বাবার সঙ্গে একটুখানি অশান্তি করতাম, রাগ করে থাকতাম, কথা বলতাম না, যে আমাকে কাজ করালো। কিন্তু পর মুহূর্তে এটা আমি বুঝতে পারতাম কখন, তাদের বাড়ি যখন যেতাম আর তারা যখন আমার প্রশংসা করতো, তখন মনে হতো ইস, এটা আজ পুরোপুরি চিন্টুর বাবার জন্যই প্রশংসাটা আমি পেলাম। কারণ সেই মানুষটা তো জানে না যে আমি চিন্টুর বাবার সঙ্গে রাগ করেছিলাম বা আমি ওটা রাগে করে দিয়েছিলাম। সেই মানুষটা ভেবেছে হয়তো শক্তির বউ দেখো কত ভালো, দুপুরবেলায় খাইয়ে দাইয়ে পাঠালো। কিন্তু এটা চিন্টুর বাবার জন্যই সম্ভব হয়েছিল। আর সেইগুলো যখন আস্তে আস্তে বুঝতে পেরেছি, তখন মানুষের সঙ্গে অটোমেটিক ভালো ব্যবহার করতে শুরু করে দিয়েছি। আর চিন্টুর বাবা এমনিতেও খুব হেল্পফুল, সবার পাশে দাঁড়াতে খুব ভালোবাসে। আর এই হেল্পফুলের জন্য আমিও সব সময় সবাইকে পাশে পেয়েছি। এমন অনেক পরিস্থিতি এসছে, চিন্টুর বাবার বন্ধুরা বলো, চিন্টুর বাবার রিলেটিভরা বলো, সব সময় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো এত ভালোবাসা যখন পাবো, তো আমাকে ভালোবাসা তো দিতেই হবে। তারপরে এই যে নিজেদের ফ্যামিলির লোকের সঙ্গে যে ভালো ব্যবহার করা, এটাও চিন্টু বাবার কাছ থেকে শেখা। বাবা আসতো আগে, ছেলেদেরকে নিয়ে পড়াতে বসতাম, মারতাম, বাবা রেগে যেত, আমাকে 2-4টে কথা শুনিয়ে ঘরের থেকে রাগ করে বেরিয়ে যেত। আমিও তখন রেগে যেতাম বাবার উপরে। চিন্টুর বাবাকে যখন বলতাম, জানো বাবা আমাকে আজকে এরকম বলে নিয়ে গেল, তখন চিন্টু বাবা আমাকে বোঝাতো যে আজকে বাবা আছে বলেই না বলছে, বাবা মা তার সবসময় থাকে না, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো না, বাবা মার কথা শোনো, আজকে যেগুলো তোমার খারাপ লাগছে কালকেই সেগুলো ভালো লাগবে। পর মুহূর্তে আবার মনটা চেঞ্জ হয়ে যেত। এখন বাবা মা নেই, এখন বুঝতে পারি যে বাবা মার ওই বকাগুলোই যদি এখনও পেতাম কত ভালো হতো। কারণ নিয়ে কিছু বলতে গেছি, কেউ হয়তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সেটা হয়তো চিন্টু বাবাকে বলতে গেছি, সেটার সঙ্গে সঙ্গে ও ঘুরিয়ে বলে যে আজকে খারাপটা দেখছো, আর সেদিন যে তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছিল। এইভাবে আস্তে 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 চেঞ্জ হয়ে গেছি। আর আজকে তো ব্লগ আমি 2 বছর করছি, তোমরা হয়তো অনেকেই ভাববে যে ব্লগে দেখানোর জন্য এরকম করছে, না, আজ থেকে 15 বছর আগেও যারা আমার সঙ্গে মিশেছে না, তারা হয়তো জানতে পারবে আমি বরাবর এইরকম। আমার ঘরে সব সময় লোকজন আসা যাওয়া, আগে দেখাতাম না, আর এখন দেখতে পাচ্ছে। যারাই হয়তো আমাকে চেনে তারা সব সময় বলবে যে হ্যাঁ তমা এগুলো খুব ভালোবাসে, বরাবর তমা এগুলো পছন্দ করে। ব্যাস এতটুকুই বলার ছিল। তো সত্যি তোমার কমেন্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি এরকম সুন্দর সুন্দর ব্লগ তোমাদের দিতে থাকবো। শিম ভাজাটা আছে, শিম ভাজাটা করলেই হয়ে যাবে। আলু আর গাজর সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর পনিরটা দিয়ে দেবো, আর দিয়ে আবার একটুখানি কম আঁচ করে নেবো। কাজ মোটামুটি সব কমপ্লিট, শুধু তারপরও মেলাটা বাকি আছে, তো পরে মেলে নেবো। সব কাজ হয়ে গেল, ছেলেটাকে খাবার দেবো, খাবে আর কলেজে বেরোবে। হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিই। একটু ভাপতে দিতে হবে।
খেয়ে সঙ্গে সঙ্গে হাঁটতে পারবি না। হ্যালো 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 হ্যালো, আমাকে ফোন দিয়ে দাও, অনেকটা রাত আছে। এটা তোর প্যান্ট? হ্যাঁ কেচেছিলাম না। চিন্টু রেডি হচ্ছে। দুটো আই কার্ড আছে, সোহেবের একটা তোর একটা না? সোহেব সেদিন ফোন করেছে। ঠিক আছে, দেখছি ওখানে দামেশ্বর, ওখানে দেখবো। টাটা। আচ্ছা ঠিক আছে। রিন্টু চলে গেল আর আমি খেতে বসলাম, আর রিন্টুকে ওখানে মেখে দিলাম, ও খাচ্ছে গেম খেলতে খেলতে। সিমটা খেতে যা ভাল লাগে না। ভালোই হলো, খাওয়া হলো। আনতে পাঠালাম বিনস, আনলো এই সিম, আর এই সিমটা আনলো বলে খাওয়া হলো। রিন্টুও খেলো, চিন্টুও খেলো। ভালো লাগছে না রিন্টু সিমটা? ফোনে আমার এক ফোটা চার্জ নেই। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, আবার বিকেলবেলায় কথা হবে। খাওয়া দাওয়া করে ঘুমালাম এক ঘুম করে, আর রিন্টু সারা দুপুর বসে বসে ফোন দেখেছে, তাই ওর ফোনটা আমি কেড়ে নিলাম, আর কেড়ে নিয়ে ওকে কফি বানাতে পাঠিয়ে দিলাম। তুই ঘুমিয়েছিলি? ঘুমিয়েছিলি? ঠিক আছে, যা, এখন আর ফোন দেখিস না। যদি ভালো কফি বানাস তাহলে ফোনটা দেবো, আর যদি খারাপ কফি বানাস তাহলে কিন্তু আর ফোন দেবোই না তোকে। কফি বানিয়ে সত্যি সত্যি নিয়ে এলাম। এবার ফোন তখনই পাবি যখন কফি ভালো হবে। বাহ, ভালোই তো কফি বানিয়েছিস রে। হ্যাঁ, তুই বানিয়েছিস তো? দাদা কিন্তু একবার রান্নাঘরে গিয়েছিল। রিন্টু, ফাঁকিবাজি করিস নি তো? বল, ফাঁকিবাজি করেছিস? করেছিস? তাহলে যা, আজকে তুই আর ফোন পাবি না। এই ফোন তুঝে नहीं मिलेगा ঠাকুর। দাদা শুধু বললে যে একটা বেশি দিতে হবে, আর দিল শুধু কতটা দিতে হবে। কফিটা কিন্তু খুব সুন্দর করেছে, দেখি। ভালো বানিয়েছো, খেলাম। তোরটা একটু বেশি কড়া মনে হচ্ছে। আমার আর ওর দুজনেরটা একটু কড়া। এটা বোঝা যায় না। আচ্ছা, পেঁয়াজ সিঙ্গাড়া গুলো কই খাওয়ালি আমাকে? আমি যাওয়ার সময় খেতে চেয়েছিলাম, খাওয়াস নিয়ে এসেও খাওয়া। পেঁয়াজ ভরা সিঙ্গাড়া এখানে বিখ্যাত। ফোন কিন্তু এখনো দিইনি। কফিটা কি দারুণ হয়েছে, বাপের জন্য এরকম কফি খাইনি। বেজ্জতি করলো না, কি করলো বুঝতে পারলাম না। সত্যি দারুণ হয়েছে কফিটা, মা কালী দিব্যি বলছি, খুব সুন্দর কফি হয়েছে। বাই 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 বাই। আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি এখন সিঙ্গারা নিতে মায়ের জন্য, যেটা এখানে বলে অনিয়ন সমোসা, ওটা নেব। আর আরেকটা কথা, যেটা মাকে আমরা জানিয়ে নিই, আমরা মায়ের জন্য একটা খাবার নিচ্ছি, কেন কি মায়ের খাবারটা খারাপ হয়ে গেছে। বার্থডে গিফট। ঠিক লাগছে না? পেছনে গিয়ে ওটা দেখাবো। 1 मिनट का रहेगा ये वाला 450 का, ये 250 क्या 1 मिनट का? ये टेम्पर ग्लास रहेगा, 1 मिनट का। এখন মনে হয় ক্যামেরার কোয়ালিটিটা সামনে একটু ক্লিয়ার হবে। তখন এটা কাঁচটা ভেঙেছিল, একটু কীরকম ফাটা ফাটা আসছিল। আমার কভার নেওয়া হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি এখন, ওষুধও নিয়ে নিলাম রিন্টুর জন্য, আর এখন যাচ্ছি আমরা সমোসা নিতে। তো দেখি যদি আর কিছু লাগে নিয়ে নেবো। তারপরে যাবো টাকো বেল। টাকো বেলে রিন্টুর জন্য টাকো নেবো, আমার জন্য টাকো নেবো, বাস।
ডেজার্ট ব্ল্যাক চুরাস চুরাস গম এখানে টাকো নেবো, তারপর অনিয়ন সমোসা নেবো, তারপরে বাড়ি যাবো। কারণ এইদিকে রাস্তায় আর অনিয়ন সমোসা কোথাও পাওয়া যায় না, অনিয়ন সমোসা কোথাও পাওয়া যায় না, এদিকে পাওয়া যাবে, তো এদিকে যাচ্ছি আমরা। সুপার বাজার লল নিমপাতা নিয়ে কি করবো, খাবে তো না লল। আলু সমোসা নিচ্ছি, পেলাম না এক সমোসা। আলু সমোসা নিচ্ছি আর পাশে রেখে তো ওখান থেকে বিরিয়ানি নিলাম। সব নেওয়া হয়ে গেছে জিনিস, যা যা দরকার ছিল, দরকারি জিনিস নেওয়া হয়ে গেছে। মানে সমোসাটা পেলাম না যেটার জন্য বেরোনো হলো, কিন্তু ওটা একদিন খাওয়িয়ে দেবো আমি। ঠিক আছে চলো, দেখা হচ্ছে আবার পরে। বাড়িতে চলে এসেছি, ছেলেগুলো চলে এসছে। পেলি সিঙ্গারা? না সিঙ্গারা পেলাম না, এনো তোমাদের খাবার এনেছি নতুন পুরোনো খাবারটা কি কি আনবি? এই দেখো, এটাতে টাকো আছে রিন্টুর জন্য, বাবা, আর এটাতে সমোসা আছে, এটাতে ইয়ে আছে বিরিয়ানি, আর ওটাতে আলু পেঁয়াজ এইসব আছে, মালাবার পরোটা আছে। বিরিয়ানি নিলি? এটা কি আছে? খাবারটা দিলাম, তোমার কেমন লাগলো বলো? গাজাবটা তো আমার পুরোনো খাবার। ফোনটা ঘুরিয়ে দেখো, তখন বুঝতে পারবে। খুব সুন্দর হয়েছে। বিরিয়ানির সঙ্গে ডাল দিয়েছে? ডাল দেয়নি, গ্রেভি দিয়েছে। 2 প্লেট বিরিয়ানি নিলি? হ্যাঁ, দুটো আলাদা আলাদা, একটা হায়দ্রাবাদে, একটা কি আম্বর দম বিরিয়ানি। তাহলে আজকে রান্না বান্না আমাকে করতে হবে না? না যা, আজকে আমার রেস্ট হয়ে গেল। আমার কত কিছু দিয়েছে দেখো বিরিয়ানির সাথে। এগুলো কি? ওগুলো টাকো, ওগুলো টাকো। টাকো? এগুলো টাকো টাকলু? টাকলু আমি সামাদাল থেকে টাকলু টাকলু না। এটা পেঁয়াজ সিঙ্গারা নয় তো? না, পটেটো। এটা প্লেট নিয়ে না রিন্টু, প্লেটে রাখবো। বাবা কত কিছু এনেছিস, বাজার যাওয়া মানে এদের। এগুলো কি গাঠিয়া না পাপড় ভাজা? দিয়ে দারচিনি এখন তো বিরিয়ানি না, মা বললো প্লেট আছে। পাপড় ভাজা, পাপড়। একটা ছোট প্লেট করে ফিরে দেওয়া আছে। সিঙ্গারাটা ঢালবো, খেপো। অনেক কিছু এনেছে। ফলটাগুলো সব দেখি একবার পরে, চেহারাগুলো কেমন। এদিকে এলাম তো, এদিকেও যে দোকানটা ছিল ওই দোকানটা। টাকোটা কি জিনিস একবার দেখা তো। টাকোটা টাকো হচ্ছে এটা, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ রে, র‍্যাপ দিয়ে দিয়েছে নাকি? না, এটা টাকো। এটা হচ্ছে টাকো। প্লেটে রাখ তো। পাপড় ওটাকে মুড়িয়ে দিয়েছে। পাপড় নয় এটা। খেয়েছো তো এটা আগে? না আমি খাইনি। খেয়েছিলে ওই হোটেলে, মনে করো দাদা। তাই দেখি টাকো, চিকেন টাকো। এটা খেলে টাক পড়ে যাবে। নে প্লেটে রাখ। টাকো বেল। টাকো বেলের ছেলেটা বাঙালি। তাই এখানে বাঙালি দেখতে পেলে স্ক্যাম হয়ে যায় পুরো। আগেরবার আমি যা করেছিলাম, পরে গল্পটা শোনাবো। কি করেছিল তো? ওই সে জিৎ বলে ছেলেটা, তুই ডাক্তার দেখাতে গিয়েছিলিস মনে কর? হ্যাঁ, প্রসেনজিৎ। নিয়ে আমি বলেছি কি, যেখানে ইয়ে আছে, ওজন আছে, করে নে। আর ডাক্তারটাকে বলেছি যে এটা টাকলু, এটা কি ডাক্তার? তারপর চিন্টু আমাকে বলছে মা বলো না, ওরকম বলো না। আমার যে দূর, এখানে বাঙালি হয় না, কেউ শুনতে পারবে না। আমরা এটা ডাক্তারের মতন চেহারাটা লাগছেই না, দেখ। ও মা লাস্টে যখন ওষুধ নিতে গেছে, তখন চিন্টুকে বলছে কি যে এই ওষুধটা এই সময় খাবে। আমি বলি মা চিন্টু এটা বাঙালি? বলছে তোমাকে আমি এই জন্যই বলি যে মা যেখানে সেখানে উল্টাপাল্টা কথা বলবে না। টাকো, এটা হচ্ছে টাকো, এটা হচ্ছে সিনামন রোল। আচ্ছা, এটা হচ্ছে নাচো চিজ। নাচো? হ্যাঁ, নাচো। নাচো রে নাচো, নাচো রে নাচো। নেই এটা খোল তো, বিরিয়ানিটা একবার দেখি। 2 রকম বিরিয়ানি কি কি আছে। আমার মনে হয় আম্বুর বিরিয়ানিটা, এখানে যেটা হবে ওই বিরিয়ানিটা, ওটা ভালো লাগবে না খেতে। তাই? এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আম্বুর বিরিয়ানি। ওটা হলো আম্বুর বিরিয়ানি। আচ্ছা। আর এটা হলো হায়দ্রাবাদি বিরিয়ানি। এটা আমার মনে হচ্ছে ভালো, কারণ এটা স্মেলটা শুনে আমি গেলাম ভিতরে।
তো দুটোই হায়দ্রাবাদি নিতে পারতিস। এটা হায়দ্রাবাদে আমি বুঝতে পারি না, আমি বললাম দুটোই নিই, যেটা ভালো লাগবে পরে। আর আমি যে সিঙ্গারাটা খেতে চাইলাম সেটা পাইনি, এটা আলু সিঙ্গারা। এটা একটু আলাদা সিঙ্গারা ভুল হয়ে গেল ওটা। আমি তো মানুষ নাকি? আরে আমি কত ভুল করেছি তুমি দেখবে তো। সিঙ্গারা এটা দেখো কতবার তোতলেছি। কি এখনই খাবি টাকোগুলো? টাকোগুলো খেয়ে না, টাকোগুলোই আগে খাও, তখন বিরিয়ানিটা একটু পরে খেলেও হবে না। আচ্ছা, এই দুটো ঠ্যাং আবার লুকিয়ে রেখেছিল, এগুলো আবার পরে বার করলো। ঠ্যাংটা একটু দেখি তো কেমন খেতে। এখনই বানিয়ে নিয়ে রান্না করা লাগবে। দারুণ খেতে সাজাচ্ছে চিন্টু এখন পুরো। নাচোস ফাচোস সব সাজাচ্ছে। ওই ফায়ার লেখা ডিব্বাগুলো কি সুন্দর। এটা একটু টেস্ট করি, তোরা খাবি? আচ্ছা, খেতে দিল না। সাজানো কমপ্লিট, চলো হামলে পড়ো। তখন খেতে দিল না, বললো ফটো তুলবো, আমার নিজেই খাওয়া হচ্ছে। এটা কি না? নাচোস। ও কি ডাল ঝাল। আমি বললাম না এটা বহুত ঝাল। নাচোস চিনাটা দেখে ওয়াও, কেমন? ভালো। তো নাচোস এটা খেয়ে নাচতে হয়। সিঙ্গারার সাথে সেদ্ধ কাঁচা লঙ্কা। এগুলো পরে খাবি তো? এটা একটু টেস্ট করো। মোটামুটি টাকোটা মোটামুটি। সব থেকে ভালো চিকেন ফ্রাইটা। এটা রেখে দিচ্ছি, এখন পরে খাবি না? আমি ভাত খেয়ে নেবো। আমি ডিম দিলাম দুটো, এটাই ভালো। দেখো কেমন করে খাচ্ছে ছেলে দুটো। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।